হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি একটা একদম অন্যরকম, আজকে কোনো ব্লগ নয়, আজকে একটু অন্যরকমের একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকের রিকোয়েস্ট থাকে আর ছিল বহু বহু পুরনো রিকোয়েস্ট, তো ভাবলাম আজকে সেই রিকোয়েস্টটা কমপ্লিট করি। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে বা এই ভিডিওটাই ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আশা করি আগামী দিনের ভিডিও ভালো লাগবে। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার সাথে এতদিন ধরে এইভাবে থাকার জন্য। তো চলো আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা লকারের চাবি সবসময় হয়তো কোথাও এখানে ওখানে রাখি, ভুলে যেতেই পারি। নিজের সঙ্গে কিভাবে নিয়ে বেড়াবো, সিকিউর রাখবো নিজের সাথে করেই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি তো লকারের চাবি দিয়ে এক্ষুনি দেখাচ্ছি না, কারণ ওটাও আপাতত আমার অন্য জায়গাতেই আছে। তো আমি আলমারির চাবিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার আলমারির চাবিটা একটাই সিঙ্গেল বাইরে থাকে, তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। একদমই নর্মালভাবে তোমরা জাস্ট চাবিটাকে এইভাবে ট্যাপ করে নিতে পারো। দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়েছি। এটা দেখতেও সুন্দর লাগবে, আর মানে চাবির যে রিংটা সেটাকে বাইরে আমি ঝুলিয়ে দিতে পারি, দিয়ে এমনি নর্মালি চাবিটাকে ভেতরে রাখতে পারি। রেখে এইভাবে আমি আমার কাজকর্ম সাথে আঁচলটাকেও এইভাবে গুজে নিতে পারি, নিয়ে আমি আমার কাজকর্ম করতেই পারি, কোনো প্রবলেম নেই। যদি মনে করো এটা আবার বলছি, যদি মনে করো এভাবে সামনে শো করবে না, তাহলে তোমাকে রাইট সাইডে এইভাবে ট্যাপ করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে নিলাম আমি, নিয়ে আঁচলটা দিয়ে এভাবে ঢেকে দিলাম। আবার অ্যাজ ইউজুয়াল তুমি আঁচলটাকে এইভাবে দিয়ে নিলে, তাহলে তোমাকে আর কেউ দেখতেও পাচ্ছে না যে তোমার কাছে চাবি আছে কি নেই। বেশ, এটা একটা সুন্দর একটা একদম ফুল সিকিউরিটির সাথে তোমার সাথে থেকে যাবে। এবার অনেকের সমস্যা হয় যে হ্যাঁ আমার এখানে এই যে ছিল, এখান থেকে আমি বের করে নিলাম, এখানে চাবিটা রাখছি, চাবিটা যদি পড়ে যায় তখন কি করব? চাবি আমার হাতে আছে, এই রকম একটা লাল কার্ড নিতে পারো, নিয়ে ভালো করে দেখো, আমি সিঙ্গেল নিয়েছি, ঠিক আছে? এরকম সিঙ্গেল নিতে পারো, নিয়ে গলায় একদম হাড়ের মতন করে আটকে নিতে পারো। একটা ছোট্ট গেট দিলেই চলে যাবে। অবশ্য গেটটা দেওয়ার আগে তোমাকে এই চাবিটাকে এর মধ্যে গেঁথে নিতে হবে। এবার যদি মনে করো রিং সমেত নেবে না, তখন এইভাবে চাবিটার ভেতরে জাস্ট চাবিটা নিতে পারো। ব্যাস, এই রিংটা যদি না থাকে তখন কিন্তু অতটা খারাপ দেখাবে না। নিয়ে তুমি এভাবে নিয়ে নিলে, শাড়ির ভেতরে থাকলো, আর তুমি যেহেতু ঘরে কাজকর্ম করবে সেহেতু এরকমভাবে আঁচলটাকে গুজে নিলে।
আমার কাছে চাবি আছে, কে বলবে? চাবিটাকে কিন্তু দেখা যাচ্ছে না, আর তোমার গলায় একটা লাল কার থাকবে, দেখতেও সুন্দর লাগবে। আমার তো ভালো লাগে, স্পেশালি আমার এই লাল কার পরতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এক সময় পরতাম, মানে এমনি অনেক সময় হয় না এখন কত রকমের যন্ত্র, এই যন্ত্র সেই যন্ত্র উঠেছে যেগুলো লাল কারের সাথে পরতে হয়। আমি ওরকম কিছু ইউজ করতাম না, বাট আমি এমনি একটা ঠাকুরের লকেট লাল কারের সাথে ঝুলিয়ে রাখতাম, আমার ভীষণ ভালো লাগতো সেই জন্যে। এখন কোনো কারণে হয় না সেটা। এখনও অনেকেই মাদুলি টাদুলি হ্যাঁ তানা এগুলো লাল কারের সঙ্গে দিয়ে থাকে। আরও একটা কাজ করতে পারো, যেটা হলো অনেকেই বলতে পারে যে না আবার কে লাল কার ঝুলাবে, লাল কার সবসময় কোথায় পাবো? অনেকে থাকে না, অনেকে লাল কার না হোক গলায় এরকম একটা হার থাকে, অনেকের ম্যাক্সিমাম মানুষ পরে হার, সেই হারের সাথে ঝুলিয়েও নেওয়া যায় চাবিটাকে। আবার অনেক সময় হয় কি যে সেটাও অপছন্দের বিষয়, কোমরে রাখাটাও অপছন্দের বিষয়, তখন তোমাকে আর উপায় নেই, তখন তোমাকে করতে হবে একটাই কাজ, তখন তোমাকে একটাই কাজ করতে হবে, সর্বকালের সঙ্গী তোমার আঁচল, সেই আঁচলের সাথে তুমি নিয়ে নিলে এটাকে এইভাবে বেঁধে ভালো করে টাইট করে বাঁধবে যেন খুলে না যায়। ব্যাস হয়ে গেল তোমার চাবি ফুল টু ফুল সিকিওর, আর কোনো চিন্তা নেই। এবার এটা আগেকার দিনেও মানে মা তো আমার মা কখনোই করেননি, ঠাকুমারা দিদিমারা করে থাকতেন। ব্যাস এটাকে আঁচলের মধ্যে করে এরকমভাবে ফোল্ড করে নাও, নিয়ে কোমর বেঁধে লেগে পড়ো কাজে, কোনো চাপ নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো এই ছিল আজকের ভিডিও। আর আমার কাছে কোনো পন্থা নেই, তোমাদের কাছে যদি কোনো পন্থা থাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো, যদি সামান্যতম উপকার হয় তো সেটাও কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কারণ এটা বেশি একটা হেল্পফুল ভিডিও। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক করো অবশ্যই করে, আর শেয়ার করে দিও ভালো করে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।